ওকে, সো ওয়েলকাম ব্যাক। এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত বলবো সেটা হচ্ছে প্লাগইনস অপশন। সো আমি প্লাগইনস অপশনে কাজ ক্লিক করি। আসলে ওয়ার্ডপ্রেসের যতগুলো জিনিস আছে বেশিরভাগ জিনিসই এই প্লাগইনস অপশনের উপর নির্ভর করে। আপনি এই প্লাগইনস নিয়ে যত খেলাধুলা করা বেশি শিখবেন ততই ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি শিখতে বেশি পারবেন। প্লাগইনসের আন্ডারে তিনটা অপশন আছে: প্লাগইন এডিটর, অ্যাড নিউ, ইনস্টল প্লাগইন। সো ইনস্টল প্লাগইন মানে হচ্ছে আপনার প্লাগইন যতগুলো প্লাগইন আছে ততগুলো প্লাগইনই আপনাকে এখানে দেখাবে। তারপর হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করে আপনি নতুন প্লাগইন অ্যাড করবেন এবং প্লাগইন এডিটরে ক্লিক করলে আপনি কোনো প্লাগইন এডিট করতে পারবেন। সো আমি প্লাগইন এডিটরে ক্লিক করলাম। আই আন্ডারস্ট্যান্ড। এরপরে চাইলে আপনি এখান থেকে চাইলে যে একটা একটা করে প্লাগইন অ্যাড করতে পারবেন, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এবং কোন প্লাগইন এডিট করবেন সেটাও চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি হ্যালোডনিটা সিলেক্ট করলাম। এখন আপনি হ্যালোডলি এখানে চাইলে বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, যদি আপনি পিএইচপি তারপর রিঅ্যাক্ট নেটিভ ইত্যাদিতে ভালো হন। ওকে, বাট আমি প্রেফার করবো এগুলো টাচ না করার। তবে কোনো ক্ষেত্রে যদি করতে হয় আপনি এক্সপার্টের সহযোগিতা নিয়ে করতে পারেন। ওকে, সো অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে, তবে প্লাগইন অপশন নিয়ে যেহেতু আমরা আজকে কথা বলবো, তবে কিছু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে হলে কিছু যে বেসিক কিছু প্লাগইনের প্রয়োজন হয়, আমরা একে একে ওইগুলা দেখি যে কে প্লাগইন আমাদের একদম বেসিক রিকোয়ার হবে। আমরা একটা অ্যাক্টিভেট করা দেখবো কিন্তু বাকিগুলো আর অ্যাক্টিভেট করবো না। এই যে অ্যাকিসমেট স্প্যাম, এটা হচ্ছে যদি আপনার সাইটে কেউ স্প্যাম করতে চায়, যে ধরুন আপনার সাইটে স্প্যামিং করতে চায় ইত্যাদি ইত্যাদি, কেউ কমেন্ট স্প্যামিং করতে চায়, কেউ ট্রাফিক স্প্যামিং করতে চাই ইত্যাদি, আপনার চাইলে এগুলো এখান থেকে টিকাতে পারেন। তারপর জেটপ্যাক আপনার ইমেজগুলো অপটিমাইজ করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে যে গুটেনবার্গ এডিটর, এগুলো অ্যাড করতে পারেন। ধরুন হচ্ছে যে আপনি কী করবেন, আপনি একটা হেডার এবং ফুটার এখানে তৈরি করবেন। সো আপনি জাস্ট এখানে লিখুন হেডার, ওকে, লিখে এন্টার প্রেস করে দিন। আপনি যে কোনো সাইটে হেডার তৈরি করতে পারবেন এই প্লাগইনের মাধ্যমে। আপনি একটা একটা করে সার্চ করেন, এই যে এলিমেন্টর হেডার ফুটার ব্লক টেমপ্লেট আছে, আরও স্টিকি মেনু, স্টিকি হেডার স্ক্রল আছে, এলিমেন্ট, সো অনেকগুলো আছে। ধরুন আপনি আপনার এখানে এসএসএলটা পাচ্ছেন না, সো আপনি এসএসএলটা কীভাবে পাবেন, লিখে দিন যে ফোর্স এসএসএল, তাহলে একটা প্লাগইন আসবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকটা কাজে লাগে। এই যে রিয়েলি সিম্পল এসএসএল, ইনস্টলে ক্লিক করে দেন। তারপর হচ্ছে যে ইনস্টলে ক্লিক করার পর এইভাবে ঠিক থিমের মতোই অ্যাক্টিভেট হবে। তারপর এখানে আমরা কোথাও না কোথাও একটা অপশন পাবো, অ্যাকশনের ভিতর এইটা এসএসএলটা চলে আসবে। এই যে দেখুন এটা চলে আসছে। সো গো হ্যাভ অ্যান্ড অ্যাক্টিভ এসএসএল, এটার উপর ক্লিক দিলাম। এই এসএসএলটাকে আরও মজবুত করে তুলবে, একটু মজবুত আছে আর একটু মজবুত করে তুলবে। এই যে দেখুন মজবুত থাকার পরে আমার কিছু জিনিস এখানে এনেবল করা না। সো আমাকে কী করতে হবে, আমাকে সবগুলা এনেবল করে দিতে হবে। সো আমাকে এগুলা ডিসমিস করে দিই আমি, এগুলো আমার প্রয়োজন নাই। সো আমি এনেবল করে দিতে পারি, এইটাকে এনেবল করে দিলাম। এই যে একটু নিচে আসলে এখানে যে অপশনগুলো আমার প্রয়োজন আমি সবগুলাকে এখান থেকে এনেবল করে সেভ করে দিব, তাহলে আমার এসএসএলটা আরও একটু সক্রিয় হয়ে গেল, যেটা আমাদেরকে করতে হতো প্রিভিয়াসলি অনেক কোডিংয়ের মাধ্যমে। সো আমি ওই জিনিসটা অনেক কষ্ট করে শিখছিলাম। ওকে, এই যে দেখুন সেটিংয়ের আন্ডারে এইখানে চলে আসছে। সো প্লাগইনের কাজ হচ্ছে এটাই। ওকে, এরপরে যদি আমি প্লাগইনস অপশনে যদি আরও যাই, যদি চাই যে আমি কোনো প্লাগইন এখান থেকে ডিলিট করব, অ্যাক্টিভেট থেকে ডিঅ্যাক্টিভেট করব, এই যে প্রথমে এইটা এখান থেকে টিক মার্ক দিব, তারপর হচ্ছে এখান থেকে যে অপশনটা করতে চাই সেটা করব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। যেমন এখানে আমি একটা অ্যাক্টিভেট করে দেখাই, যেমন এই রিয়েলি সিম্পল এসএসএল এইটা অ্যাক্টিভেট হচ্ছে, চাচ্ছি এইটা ডিঅ্যাক্টিভেট করতে, জাস্ট ডিঅ্যাক্টিভেটের উপর ক্লিক, দেন হচ্ছে এখান থেকে আপনারা অপশন সিলেক্ট করে দিতে পারেন, ডিঅ্যাক্টিভেট কিপ এইচটিটিপিএস। এরপরে এই যে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এবার চাচ্ছেন আপনি এখান থেকে এইটাকে ডিলিট দিতে এবং যতগুলো অ্যাক্টিভেট না আছে, ডিঅ্যাক্টিভেট মানে যতগুলো আপনার আনঅ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ আছে, এই ইনঅ্যাক্টিভের উপর ক্লিক করলেন, তারপর এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলেন, বাল্ক অ্যাকশন থেকে ডিলেটে সিলেক্ট করলেন, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলেন এবং ওকে প্রেস করে দিলেন, শেষ, বুম, সবগুলা এখান থেকে চলে গেল। সো এটাই হচ্ছে প্লাগইন অপশনের বিস্তারিত কাজ। আগামী পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।